আল্লাহ দেখতে পাচ্ছে। তো যে সমস্ত যুবক জলসায় না এসে রাস্তায় পাক খাচ্ছ বাবু, একটা কথা মাথায় রেখো, কবে মরে যাব কোরআন হাদিসে লেখা নাই। ওই জলসায় ঘুরতে ঘুরতে আল্লাহ মৃত্যু দিতে পারে। যে সমস্ত ভালো বংশের মেয়েরা জলসার দোকানে গিয়ে পাক খাচ্ছ, সসম্মানে বলছি তোমরা ভাই বাড়ি চলে যাও, আর না জলসা কমিটি যেখানে বসার জায়গা করেছে সেখানে বসে যাও। জলসা নষ্ট করার জন্য বেটা ছেলেদের সঙ্গে দোকানে পাক খাওয়া ঠিক না। এগুলো বিয়াড়া বংশের মেয়ে, কিছু আছে বিয়াড়া বংশের মেয়ে, এরা জলসায় এসে শুধু দোকানে পাক খায়, বেটা ছেলে ধাক্কা মারছে, ঠেলা মারছে, কোনো লজ্জা শরম এদের কিচ্ছু নাই। এরা কেন জলসা আসে? জলসা নষ্ট করতে। এই জন্য রাসূলুল্লাহ বলেছে অধিকাংশ নারী, আমি জান্নাত জাহান্নাম বর্মর্মে গিয়ে দেখলাম অধিকাংশ নারী জাহান্নামে। এদের লজ্জা শরম নেই, এরা নির্লজ্জ। এদের জ্ঞান করা উচিত যে আমাদের মতো অনেক মায়ের জাত তারা তাদের জায়গায় বসে গেছে। আমরা সবাই ওই সমস্ত বিয়াড়া বংশের মেয়েদের জন্য দোয়া চাই, আল্লাহ যেন ওদের সঠিক জ্ঞান দিয়ে সঠিক জায়গায় বসবার মতো তৌফিক দান, বলেন আমিন। এই জন্য বাম্মা যার ভালো হবে নসিব তার ভালো হবে। হাসান হুসেনের বাম্মা ভালো, তাদের এমন নসিব আল্লাহ তাদের জান্নাতের সরদার করে দিয়েছে। রাসূলুল্লাহ ভালো, রাসূলুল্লাহর স্ত্রী মা খাদিজা পৃথিবীর এক নাম্বার ভালো। আল্লাহ পাক সেই খাদিজাতুল কুবরার কলিজার টুকরি ফাতিমাকে জান্নাতের সমস্ত নারীদের সরদারিনী বানিয়ে দিয়েছে। এই জন্য মা বাপ যদি ভালো হয় সন্তান ভালো হয়। তো যাদের মা বাপ ভালো তারা যেন রাস্তায় বেটা ছেলেদের সঙ্গে পাক না খেয়ে ভালো জায়গায় বসে যায়। মাইকে বলছি শুনতে পাচ্ছে না, অন্য টেনশনে আছে, টেনশন অন্য টেনশন। ও খুঁজে একটা ফোন নাম্বার পেলে ওর জীবন ধন্য। ফোন নাম্বার লজনী খুঁজছে, কিছু বিশ্বঘাতক নারী ফোন নাম্বার দাও গোটা পাত্তায় খুব খুশি। আরে এত কষ্ট করে এত বড় প্যান্ডেল করেছে, মেয়েদের জন্য আলাদা, বেটা ছেলেদের জন্য আলাদা। দেখেন শুধু রাস্তায় ভোঁ ভোঁ করতে। আল্লাহ এদের সঠিক জ্ঞান দেন। সবাই আর একবার দোয়া করি, বলেন আমিন। ভাই আমাদের ভিতরে কেউ যদি বিয়াড়া হয়, কেউ যদি উল্টো পাল্টা করে, শরিয়াতের বিধান হলো তাদের জন্য দোয়া করা, আল্লাহ ওর কথা তৌফিক দাও, ওর সঠিক জ্ঞান দাও, আল্লাহ ওর হেদায়েত দাও। এটা কিন্তু রাসূলুল্লাহর নীতি। রাসূলুল্লাহ জামানায় যারা বিয়াড়া করেছে, রাসূলুল্লাহ কারুর মারেনি তো, শুধু আল্লাহর কাছে দোয়া চেয়েছে, জাল্লের পরিবর্তন করে দাও। আল্লাহ যার চেয়েছে কবুল করেছে, আল্লাহ যার না চেয়েছে ধ্বংস করে দিয়েছে। তো আমি আজকে আপনাদের সম্মুখে একটা জটিল কথা বলবো যে আমরা মুসলমান আর নবীর জামানায় প্রকাশ্য কাফের ছিল। এখন আমাদের কতটা রসুলের উপরে বিশ্বাস আর কাফেরদের কতটা রসুলের মুহাম্মাদের উপরে বিশ্বাস। কাফেররা জানতো মুহাম্মদ আর আমরা জানি নবী। তো কাফেররা মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে কতটা বিশ্বাস করেছিলেন একটুখানি শুনলে বুঝতে পারবেন। ভাই বদরের যুদ্ধ হয়েছিল কি মাসে? জায়গাটা বলতে হবে তো, সারা জীবন তো অসম। ফাল্গুন মাসে না মাঘ মাসে? এই মিডিয়া পানির বোতল আছে, ছেলে মারবো, উত্তর দিতে হবে মাঝে মাঝে, আবার মারবো তোমার। সারা কি মাসে? কে বলেছে? আর সাহস করে বলতে হবে। তুমি বলেছো? তোমার নাম কি? আরে বলো। মাহবুব বলেছে রমজান মাসে। আলহামদুলিল্লাহ, উত্তর সঠিক হয়েছে। কি মাসে? রমজান মাসে। এজন্য রাসূলের নীতি হলো কেউ যদি কিছু বলো তো সাহস করে বলো, হয় বেঁধে যাবে না ছেড়ে যাবে। রমজান মাসে। কিন্তু ক তারিখে? বলা যাবে? সকলে জেনে রেখে দেন, মাহে রমজানে, 17 রমজানে, ও মুসলমানেরা, যুবকেরা, জওয়ানেরা, 17ই রমজান বদরের যুদ্ধ শুরু।
এই বদরের ময়দানে একটু ঠান্ডা মাথায় বোঝেন, কয়েকটা কাফের যায়নি, তার ভিতরে একটা নাম করা কাফেরের নাম আবু লাহাব। আবু লাহাব বদরে, এই দেখেন, মনে করবেন যে মার পেটতে যেদিন থেকে জন্ম নিয়েছি আজকে শুনছি, শিখেলেন। সহিহ বুখারীর রাওয়ায়াতগুলো বলছি, হুড়ে মেরে নারে তাকবীর, আল্লাহু আকবার। কেউ কিছু জিজ্ঞাসা করলে বলবেন যে বিখ্যাত যে যুদ্ধ হয়েছিল, যে যুদ্ধে আল্লাহ পাকের রহমত আর মদদ নেমে এসেছিল আসমান থেকে, সেই যুদ্ধটা বদরের যুদ্ধ। বদরের যুদ্ধ হয়েছিল রমজান মাসের 17 তারিখে। এটা মনে থাকবে? এরপর থেকে কেউ যদি জিজ্ঞাসা করে বদরের যুদ্ধ রমজান মাসে ক তারিখে হয়েছে, বলবেন 17ই রমজান, রমজান মাসের 17 তারিখে। এই যুদ্ধের প্রধান সেনাপতি, এই যুদ্ধের মোস্তান, এই যুদ্ধের কমান্ডার কে ছিল? আবু জেহেল, নামকরা মোস্তান। আর এই বদরের যুদ্ধে আবু জেহেল, কোন যুদ্ধে গো? আবু জেহেল নবীর চরম শত্রু ছিল। তো ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করুন, নামগুলো একটু মনে রাখবেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাইরা আমার, বাবাজিরা, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আমি বদরের যুদ্ধে ময়দানে কাতারে দাঁড়িয়ে আছি, সাহাবায়ে কেরামদের কাতারে, কিন্তু আমার কিছুক্ষণ পরে মনে মনে হলো আমি কাদের সঙ্গে দাঁড়িয়ে আছি একটু দেখি। বাম দিকে তাকালাম, একটা বাচ্চা ছেলে, ডান দিকে তাকালাম, একটা বাচ্চা ছেলে। খুব ঠান্ডা মাথায় বোঝেন, এই দুটো বাচ্চা ছেলে দুই দিকে দাঁড়িয়ে। হঠাৎ করে একটা বাচ্চা ছেলে বলছে, খোঁচা দিল হুজুর। বলছে কি হয়েছে বাবু? বলছে চাচা যান, আপনি কি আবু জেহেলকে চেনেন? এরা ছোট ছোট বাচ্চা চেনে না কোনটা আবু জেহেল। তা বলছে আবু জেহেলের তো আমি চিনি, কিন্তু তুমি ছোট মানুষ আবু জেহেলের কথা জিজ্ঞাসা করছো কেন? সে তো বিখ্যাত পালোয়ান। বলছে আমি জানি, পালোয়ান নাম শুনেছি, কিন্তু আমি চিনি না, একটু আমাকে একটু দেখিয়ে দেবেন? সুবহানাল্লাহ বললেন না? এই চিল্লে বললেন না? আমরা তো পালোয়ান ঘরের দরজা দিয়ে চুপ করে বসে যাই, খবর কি রে? ছোট দুটো বাচ্চা বদরের ময়দানে গিয়ে বলছে আপনি চেনেন? বলছে চিনি। তো তুমি কি করবে বাপ? বলছে চাচা যান, আপনি যদি আমার আবু জেহেলকে দেখিয়ে দেন। কেন, কি জন্য আমি জিজ্ঞাসা করছি শুনবেন। আমার কাছে খবর আছে, আমি শুনেছি আবু জেহেল নাকি রাসূলুল্লাহকে গালি দেয়। আজকে আমি বড় আশা করে এসেছি বদরের ময়দানে, যদি আমি আবু জেহেলকে দেখতে পাই, হয় ও মরবে না আমি মরবো। আর যতক্ষণ আমি বেঁচে থাকবো, ও শরীর থেকে আমার শরীর আলাদা হবে না, আমি ওর গায়ে লেগেই থাকবো। হয় ও মরবে না আমি মরবো। ছোট্ট বাচ্চা ছেলে, নাম হযরতে মুআজ। ভালো করে বোঝার চেষ্টা করুন। আবু জেহেল বলল, আমি অবাক হয়ে গেলাম বাচ্চাটার কথা শুনে, কিন্তু কেতাবে লেখা আস্তে আস্তে বলছিল, ফিস ফিস করে। তার কারণ আছে। ডান দিকের একটা বাচ্চা ছেলে বলছে, চাচা আবু জেহেলকে চেনেন? আমি আবার অবাক হয়ে জিজ্ঞাসা করলাম, বাবু তুমিও আবার আবু জেহেলের কথা জিজ্ঞাসা করছো কেন? তুমি তো বাচ্চা ছেলে। বলছে হুজুর,
আমি বাচ্চা ছেলে আবু জেহেলকে জিজ্ঞাসা করছি, কেন একটু আসতে বলেন। আমি শুনেছি ও নাকি আমার রাসূলুল্লাহকে গালি দেয়। আজকের বদরের ময়দানে আমি যদিও চিনতে পারি, কেউ যদি দেখিয়ে দেয়, ভাই ওর মাথা ঘাড়ে থাকবে না আমার মাথা থাকবে, ওর মৃত্যু হবে না আমার মৃত্যু হবে। আমি যতক্ষণ বেঁচে থাকবো ও শরীর থেকে আমার শরীর আলাদা হবে না। এই ছোট ছোট মুমিন বাচ্চাদের হিম্মত আছে না নাই? যার দেখে সারা মক্কা কাঁপে, যার ভয়তে সব মক্কা ছেড়ে পালিয়েছে, বিখ্যাত পালোয়ান আবু জেহেল, তার সৈনিক এরকম শত শত বড় বড় পালোয়ান তৈরি করা আছে। আব্দুর রহমান ইবনে আউফ নামটা মনে থাকবে, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আমি অবাক হয়ে গেলাম। দুজনা বলছে আমাকে একটু দেখিয়ে দেন। কিতাবে ভিতর লেখা এই দুই ভাইয়ের তামান্না আমি আগে মারব, সেজন্য এ আস্তে জিজ্ঞাসা করতে যেন পাশেরটা বুঝতে না পারে, আর ও আস্তে জিজ্ঞাসা করতে যেন ওটা বুঝতে না পারে, আমি মারব। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তখন আবু জেহেল লক্ষ্য করছি ওরা তো হাজার 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 কাফের, আর আমরা মাত্র 313 জন। 300 কজন? আবার একটু মুখস্থ করলেন, মুসলমানরা কজন? 313 জন। তো হাজার হাজার কাফেরের ভিতরে আমি লক্ষ্য করে দেখতে পেলাম আবু জেহেল মাঝখানে ঘোরাঘুরি করছে। আমি এই দুটো ছোট্ট বাচ্চাকে দেখিয়ে দিলাম, সেই যে আবু জেহেল ঘুরছে। কিতাবে লেখা দুই ভাই বাস পাখির মতো দৌড়ে গিয়ে, বাস পাখির মতো উড়ে গিয়ে দুটো সোনার মানিক আবু জেহেলকে তরবারি মারতে 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 আবু জেহেলকে কতল করে দিলেন। চিরজন্মের মতো ছোট্ট দুটো বাচ্চা আবু জেহেলের জাহান্নামের টিকিট ধরিয়ে দিলে। যারা সুবহানাল্লাহ বললেন না, না বললে ভালো হতো, নবীর মাথা কাটলে খুব খুশি হতেন। নাউজুবিল্লাহ। এত বড় একটা তত্ত্ব শুনেছি, এতে আর কি সুবহানাল্লাহ বলবো? নবী মারিনি, সুবহানাল্লাহ কি বলবো? আল্লাহ আমাদের সঠিক জ্ঞান দেন। চিল্লে বলা গেল না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন। আর একটা কথা বলি, আমরা যে কজন এখানে বসে আছি সেই নবীর উম্মত, আমাদের সামনে যদি কেউ নবীর গালাগালি দেয় আমরা শুনে কাপুরুষের মতো পিছিয়ে আসি, কত ঝক্কি যাওয়া যাবে না। যে গাল দেবে আল্লাহ তার বিচার করবে। তাহলে সাহাবায়ে কেরাম, ওই বাচ্চা ছেলে ওরা সব বাড়ি থাকতে পারত, নবীর গাল দিয়েছে আল্লাহ বুঝে নেবে, আমরা যাব না। কথা বুঝতে পেরেছেন? ওখানে মসজিদ ভাঙছে, যার মসজিদ সে বুঝে লিখ, আমরা যাব না। ওখানে একটা আলেমের ধরে পিটছে, ও জাত সাহেব ছেলে, সে বুঝে লিখ, আমরা যাব না। এইগুলো কারা, এদের নাম একটা একটা করে বলবো। ভালো করে ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। আর একটা কাফেরের নাম বলছি, মুখস্থ করে নেন। এই কাফেরটার নাম হলো উমাইয়া ইবনে খালদ। এটাও যদি মনে রাখতে পারেন ভালো। আর মদিনায় এক সাহাবী, তার নাম হলো সাদ ইবনে মুআজ। যে মনে রাখবে রাখবে, না রাখবে না রাখবে, কিছু করার নাই। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোস্ত ছিলেন মক্কার একটা বড় কাফের, তার নাম উমাইয়া ইবনে খালদ। এখন উমাইয়া যখন মদিনা যেতেন ব্যবসার জন্য বা কোনো কাজের জন্য, আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজের বাড়িতে গিয়ে উঠতেন। নাস্তা করুক, খানা খাক, আরাম করুক, যাই করুক, একটা বড় কাফেরের দোস্ত আল্লাহর নবীর সাহাবী, নামটা ভুলে গেলাম, কি বললাম? ইস, কি কোথায় ওয়াজ করবো না, কি নাম বললাম? কাফেরের দোস্ত বলেন সাদ ইবনে মুআজ। বলেন
সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি যেতেন। একদিন আল্লাহর নবীর সাহাবী সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কাতুল মুআজ্জামায় আসলেন কাবা তওয়াফ করার জন্য। তাহলে মক্কায় সাদ ইবনে মুআজ আসলে কার বাড়ি গিয়ে উঠবে? চলে যাবো না আপনারা কিচ্ছু বলেন, আমি তো বলে দিচ্ছি। ভাইরা আমার, বাপজিরা মনে রাখেন, উমাইয়া ইবনে খালফ মদিনার সাদ ইবনে মুআজের দোস্ত ছিল। মক্কার বড় কাফের উমাইয়া। এই উমাইয়া যখন মদিনায় যেতেন, সাদ ইবনে মুআজ দোস্তর বাড়ি গিয়ে উঠতেন, খানা খেতেন, নাস্তা করতেন, বসতেন, আরাম করতেন। একদিন সাদ ইবনে মুআজ মদিনা থেকে মক্কায় আল্লাহর কাবা তওয়াফ করতে আসলেন। উঠবে কার বাড়ি? উমাইয়ার বাড়ি উঠবে। কেন? দোস্তর বাড়ি মক্কায়। এই মক্কার দোস্তটা কাফের, কিন্তু কাফেরের বাড়ির ভিতরে আল্লাহর কাবা। ভালো করে বুঝলেন? কাবা তওয়াফ করার জন্য এসে বললেন, দোস্ত আমি সাদ এসেছি কাবা তওয়াফ করার জন্য। বলছে ঠিক আছে, তাহলে তুমি এমন একটা টাইমে আমার কাবা তওয়াফ করাতে নিয়ে যেও সেই সময় যেন লোকজন খুব ভিড় ভেট্টা করে না, ফাঁকা টাইমে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উমাইয়া নিয়ে কাবা চত্বরে তওয়াফ করতে নিয়ে গেলেন। এখন কাবা চত্বরে তওয়াফ করতে নিয়ে গেলেন উমাইয়া, সঙ্গে গেল সাদ। মুসলমান কটা? মুসলমান 13টা, মুসলমান একটা। উমাইয়া তো কাফের, সাদ তো একা যাচ্ছে উমাইয়ার সাথে। যখন কাবা তওয়াফ করতে গেলেন কাবা চত্বরে, সঙ্গে উমাইয়া বিখ্যাত একটা মক্কার বড় পালোয়ান বা কাফের আবু জেহেলের বাহিনী। হঠাৎ করে আবু জেহেল দেখতে পেল উমাইয়ার সাথে একটা মুসলমান কাবা তওয়াফ করতে এসেছে। এ মুসলমানের বাড়ি কোথায়? উমাইয়াকে বললেন, আবু জেহেল, উমাইয়া মক্কার পালোয়ান আবু জেহেল বলছে, উমাইয়া এটা কে? উমাইয়া বলছে, ওটা আমার দোস্ত সাদ। কোথা থেকে এসেছে? বলছে মদিনায়। ভালো করে বোঝেন। আবু জেহেল বলল, উমাইয়া যদি আজকের তোমার দোস্ত না হতো, এই সাদের কাবা তওয়াফ করা সাত ধর্মের মতো মিটিয়ে দিতাম, আর মদিনায় যাওয়া কঠিন হয়ে যেত। মদিনায় আমি যেতে দিতাম না, ব্যবস্থা করে দিতাম। ও কলিজার টুকরারা, যুবকেরা, জওয়ানেরা, মুসলমান যে বাঘ, মুসলমান যে পালোয়ান, তার একটা নজির শোনেন। সঙ্গে সঙ্গে সিংহের মতো সাদ রাদিয়াল্লাহু তাআলা বললেন, আবু জেহেল সাবধান। কার বাপের ক্ষমতা আছে কথা বলা? আমরা হলে কি বলতাম? বাবু ভুল করে ঢুকে পড়েছি, জীবনে আসবো না, আমি চলে যাচ্ছি, আমার এই বারটা ছেড়ে দেন। সঙ্গে যে কাফেরটা আছে দোস্ত, কিন্তু আবু জেহেলের বড় বাহিনী। আর আবু জেহেল বলছে সাদ জনমের মতো মিটিয়ে দিতাম, মদিনার রাস্তায় যাওয়া কঠিন ছিল। হযরতে সাদ বললেন, আবু জেহেল আজকে তোমার এলাকায় এসেছি কাবা তওয়াফ করতে, তুমি যদি আমার এখানে কিছু করো, একটা কথা শুনে রেখে দাও, তোমাদের ব্যবসা বাণিজ্যের জন্য, তোমাদের খাবার দাবার জন্য মদিনায় যেতে হয়। যদি মদিনা রাস্তায় তুমি সহ তোমার লোকজনদের দেখতে পাই, সেদিন আমি সাদ তোমার অবস্থা খারাপ করে দেবো। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন। এখানে যে কজন লোক আছে বলতে পারবো? জোরে বলে।
ওই সময় কেউ বলতে পারবো? সেই মান আমাদের নেই। যেটা সত্য সেটা বলেন। হযরতে সাদ যখন এই কথা বললেন, আবু জেহেলের রক্ত ফুটছে। কত বড় হিম্মত! আমার বাড়ির গায়ে, আবু জেহেলের বাড়ির গায়ে কাবা। আবু জেহেল বলছে আমার বাড়ির পাশে মদিনা থেকে এসে আর এত গলা উঁচু করে কথা বলছে। হযরতে সাদের কথা শোনার পরে উমাইয়া বলল, সাদ তুমি আমার দোস্ত, কিন্তু কার উপরে এত রাশ করো? তুমি কি জানো না মক্কার একজন নেতা? আওয়াজ আস্তে করো। আল্লাহ নবীর সাহাবী মুআজ বললেন, সাদ বললেন তুমিও শুনে রেখে দাও, তুমিও শুনে রেখে দাও মাইয়া, তোমারও অবস্থা খারাপ। বাগনা বাগনা উমাইয়া বড় পালোয়ান, আবু জেহেল বিখ্যাত পালোয়ান। আবু জেহেলের ধমক দিল, উমাইয়া বলল কথা আসতে বলো। মক্কার একটা বড় পালোয়ান, মক্কার একজন নেতা। হযরতে সাদ বললেন, দোস্ত তোমারও অবস্থা খারাপ। বলছে কি? আমার কি? বলছে আল্লাহর কসম খেয়ে বলছি, আমি রাসূলুল্লাহর মুখ দিয়ে নিজে কানে শুনেছি তোমারও মুসলমানেরা কতল করবে। এই মুসলমানের বুকের পাটা আছে না নাই? আরে আমরা শহীদ হতে জানি, আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কসম। এটা আল্লাহ পাকের কোরআন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফসের আজ না হয় কাল মৃত্যুবরণ করতে হবে। ওই সময় উমাইয়া বলেছিলেন, কাফেরদের বিশ্বাস বোঝাচ্ছি। উমাইয়া বলেছিলেন, দোস্ত উমাইয়া পাগল হয়ে গেছে। উমাইয়া বলছে মুহাম্মদ যে কথা বলে গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। একটা কথা জানতে চাই দোস্ত সাদ, আমার কি মক্কায় মারবে অন্য কোন জায়গায় মারবে? বলছে তা আমি শুনিনি, নিজে কানে শুনেছি তোমার টুকরা টুকরা করবে। ওই কাবার চত্বর থেকে দৌড় মারলো, পাগল হয়ে গেছে। মুহাম্মদ বলেছে মারবে, মরবো গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি। কাফেরের বিশ্বাস বুঝতে পারছেন? আমাদের তো কোনো হাদিস বললি বিশ্বাস, নবী বলেছে কোথায় কি হয়েছে। কাফের বলছে মরবো আমি গ্যারান্টি, রাসূলুল্লাহ বলেছে, মুহাম্মদ বলেছে। বলে দৌড়ে বাড়ি গেলেন। বাড়ি যাওয়ার পরে কেতাবে লেখা, স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী শোনো, একটা কঠিন দুঃসংবাদ শুনেছি। বলছে আমার দোস্ত সাদ বলেছে মুহাম্মাদের লোকজন আমার নাকি কতল করবে। তবে মুহাম্মাদের লোকজনেরা যারা বলে মুহাম্মাদের কথা নিয়ে, এটা সত্য, এটা সত্য, আমার মৃত্যু হবেই হবে। বলছে কোন জায়গায়? আমি জিজ্ঞাসা করলাম, বলল জানি না। তবে আমি স্ত্রী আল্লাহর কসমকে বলছি, আমি ঘর থেকে আর কোনোদিন বাইরে বার হব না। উমাইয়া ইবনে খালফ নামটা মনে রাখেন। আর ক্যাসেট হয়ে যাচ্ছে, পৃথিবী ছুটবে, এই ক্যাসেটটা শুনবেন সব আবার মুখস্থ হয়ে যাবে। তো উমাইয়া ইবনে খালফ স্ত্রীর কাছে বললেন যে আমি আল্লাহর কসম খাচ্ছি আমি ঘরের ভিতর থেকে আর বাইরে বার হব না। কারণ মুহাম্মদ যেটা বলে 100 সত্য সত্য সত্য, আমার মৃত্যু গ্যারান্টি এবং মুসলমানরা মারবে। তবে এতটুকু বুঝতে পারিনি যে কোন জায়গায় মারবে। হযরতে সাদ বললেন জায়গার নাম বলিনি, তবে নাম ধরে বলেছে আমি শুনেছি উমাইয়ার মুসলমানদের হাতে মৃত্যু হবে। হঠাৎ করে বদরের যুদ্ধে যাবেন বলে আবু জেহেল লোক লস্কর রেডি করতে লাগলেন। উমাইয়াকে বলল, উমাইয়া রেডি হও, বদরের ময়দানে যেতে হবে। কিতাবে লেখা উমাইয়া বলছে আমি সব জায়গায় যেতে রাজি, বহু জায়গায় গিয়েছি, কিন্তু আমি বদরে যাব না, আমার অসুবিধা আছে, পিছনে একটা খবর আছে আমার। বলছে যাব না। কিতাবে লেখা আবু জেহেল বলছে চলো চলো চলো, তুমি যদি না যাও
বোনেরা বলবে আমাদের মাতব্বর আমাদের লিডার উমাইয়া যেহেতু যাবে না বলছে তাহলে আমরা যাব না। এই গ্রামের পঞ্চায়েত প্রধান মেম্বার এমএলএ যদি কলকাতায় মিটিং ডেকেছে টিএমসি, কলকাতায় মিটিং ডেকেছে বড় সিপিএম এর লিডার, কলকাতায় মিটিং ডেকেছে বড় আইএসএফ এর লিডার, এখন আইএসএফ এর লিডার মেম্বার এমএলএ প্রধান আপনার কিনা সভাপতি, এরা যদি এমপি এমএলএ এরা যদি মিটিং এ কেউ না যায়, গ্রামে যদি সব বসে থাকে, সাধারণ মানুষ কিন্তু একটাও যাবে না। আর এমএলএ যদি বলে বনগ্রাম থেকে 20 গাড়ি, শুধু মাথা খারাপ। এমএলএ বলে চলে চল 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 চল। এখন তুমি মক্কার বড় এক পালোয়ান, তুমি যদি না যাও মক্কার অন্য কাফেরেরা যাবে না। আবু জেহেল অনুনয় বিনয় করার পরে কিতাবে লেখা উমাইয়া বললেন তাহলে আমি একটা কথায় রাজি হতে পারি, মক্কার সবচেয়ে দ্রুত গতিতে যে ঘোড়াটা দৌড়ায়, সবচেয়ে দামি বাহনটা দামি ঘোড়াটা আবু জেহেল ওইটা আমার দিতে হবে, কারণ আমার পিছনে খবর আছে। মানে ভাব যদি খারাপ বাজাও দৌড় মারবে। আর শুনেছে কার কাছ থেকে? দোস্তর নাম কি? সাদ। দোস্তর নাম সাদ। সাদের কাছ থেকে শুনেছে যে উমাইয়ার মুসলমানেরা কতল করল। আবু জেহেল রাজি হয়ে গেল, দামি ঘোড়া পাক, আর যদিও দামি ঘোড়া না পায় যা চায় তাই দেব, উমাইয়াকে বদরে নিয়ে যেতে হবে। উমাইয়ার কথায় আবু জেহেল রাজি হয়ে গেছে। কথায় রাজি হয়ে যাবার পরে যখন সবচেয়ে দ্রুত গতিতে যে বাহন চলে, যে ঘোড়া চলে, ওই ঘোড়াটা দেওয়া হলো। কিতাবে এলাকা ঘোড়া পিঠে সাওয়ার হয়ে পিছন দিকে তাকায়, সামনের দিকে তাকায়, এদিকে তাকায়, পিছনে তাকায়, কলিজা ছটফট করছে মরে যাব, আর কোন জায়গায় যাব জানতে পারিনি। সাদ বলেছে উমাইয়া কোথায় মরবে সেটা আমি জানি না, তবে মারবে বলেছে নবীর ভক্তরা, গ্যারান্টি গ্যারান্টি। তুমি আবু জেহেলের হয়ে আমার ধমক দাও, কাফেরে কাফেরে এত মিল। আবু জেহেল রাশ করতে পারলে না, আবু জেহেল সাবধান, সাদ আমার দোস্ত। তবে তো বাপের বেটা হুজুর আবু জেহেলের পক্ষ নিয়ে বলছে, সাদ জানো না মক্কার বড় মন্ত্রী আসতে। সাদ বলল তোমারও খবর আছে। ভাইজান আমার বাবাদিরা, এমন অবস্থায় দেখা যায় যেখানে নামে সেখানে ঘোড়ার লাগাম ধরে থাকে। সবার ঘোড়া ছাড়া, ঘোড়া এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ঘোড়া ওখানে বেঁধে রেখে সেখানে যাচ্ছে। ও কলিজার টুকরা না, ঘোড়ার লাগাম ছাড়ে না, শুধু চারিদিকে তাকাচ্ছে, এদিক ওদিক তাকাচ্ছে। এই করে করে দেখা গেল বদরে পৌঁছানোর সাথে সাথে মুসলমানেরা বদরে যাওয়ার সাথে সাথে উমাইয়াকে টুকরা টুকরা করে দিল। উমাইয়া বদরের ময়দানে চিরজন্মের মতো জাহান্নামে টিকিট নিয়ে নিল। কলিজার টুকরা ভাইরা আমার, ঠান্ডা মাথায় বোঝার চেষ্টা করো, এই বদরের যুদ্ধ শুরু হয়েছিল রমজান মাসে 17 তারিখে। 17 রমজান যুদ্ধ হবে। আবু জেহেলের টিকিট দিল দুটো ছোট ছোট বাচ্চা ছেলে। এরপরে আল্লাহ যুদ্ধ শুরু হয়ে যাওয়ার পরে আল্লাহ নবী দিন দুনিয়ার বাদশা নবী হাবিবুল্লাহকে সাহাবারা একটা উঁচু জায়গায় রেখে দিলেন। কিতাবে লেখা বিশ্ব নবী ওখান থেকে 17ই রমজান সাহাবায়ে কেরামদের দিকে লক্ষ্য করে তাকিয়ে আছে। যুদ্ধের ময়দানের দিকে তাকিয়ে আছে। ও কলিজার টুকরারা, কাফেরদের সঙ্গে লড়াই হচ্ছে। এক সাহাবী, ওরা 313 জন জান্নাতি মুমিন। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদের
করলেন আজকের বদরের ময়দানে যতগুলো সাহাবী যুদ্ধে শরীক হয়েছে এরা যদি শহীদ হয়ে যায় আল্লাহর জান্নাতে যাবে, আর বেঁচে বাড়ি ফিরে গেলে তবু আল্লাহর জান্নাতি হবে। আর জোরে বলেন। যুদ্ধ চলছে, এক সাহাবী দৌড় দিলেন যুদ্ধের ময়দান থেকে এক সাহাবী দৌড় দিলেন, রাসূলুল্লাহর কাছে গেছে, গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি আর থাকতে পারিনি যুদ্ধের ময়দানে, একটা সংবাদ পৌঁছাতে এসেছি। আল্লাহ রাসূল বললেন কি? বলছে শুধু গায়বী আওয়াজ হচ্ছে হাইজুম তুমি আগিয়ে চলো, হাইজুম তুমি আগিয়ে চলো। আর আমি হাইজুমকে দেখতে পাচ্ছি না, কে বলছে আগিয়ে চলো তার গলা শুনতে আওয়াজ শুনতে পাচ্ছি, তার দেখতে পাচ্ছি না। আর শুধু আওয়াজ শুনতে পাচ্ছি চাবুকের, শা শা করে চাবুকের আওয়াজ হচ্ছে। আমি যেদিকে তাকাচ্ছি দেখছি কারো মুখ কেলিয়ে পড়ে আছে, কারো মাথা মুখ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। এই দৃশ্য দেখে ইয়া রাসূলুল্লাহ আমি মানুষ দেখতে পাই না, ঘোড়ার পায়ের শব্দ পাচ্ছি, ঘোড়া দেখতে পাই না, আওয়াজ শুনতে পাচ্ছি হাইজুম তুমি আগিয়ে চলো। ইয়া রাসূলুল্লাহ আমার পাশে এক কাফের পড়ে আছে, তার সমস্ত শরীরে চাবুক মারা দাগ, লক্ষ্য করে দেখলাম মুখে এত চাবুক মারা মেরেছে, মুখের কোনো চিহ্ন নাই। ব্যাপারটা কি ইয়া রাসূলুল্লাহ? আল্লাহর নবী বললেন সাহাবী তুমি হাইজুম শব্দ শুনেছো সত্য, ঘোড়ার পায়ের শব্দ শুনেছো সত্য, গলার আওয়াজ শুনেছো সত্য, চাবুকের আওয়াজ শুনেছো সত্য। আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিয়েছে, আর ফেরেশতাদের যে বাহন ওই বাহনের নাম হলো হাইজুম। তাই ফেরেশতারা বলছে হাইজুম আগিয়ে চলো। আর ওই চাবুকের আওয়াজ শুনেছো সত্য, আল্লাহ পাকের তৃতীয় আসমানের ফেরেশতাদের সাহায্য। তাই যে লাশগুলো দেখেছো কাফেরদের লাশগুলো বদরের ময়দানে দেখেছো চাবুকের আঘাতে ঝাঁঝরা হয়ে পড়ে আছে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে, ওগুলো আসমানি ফেরেশতাদের চাবুকের আওয়াজ আমার আল্লাহ পাক বদরের ময়দানে ঝাঁকে 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 আল্লাহ পাকের ফেরেশতাদের পাঠিয়ে দিয়েছিল। শুধু বলছে ইয়া রাসূলুল্লাহ মানুষ দেখছি না, শুধু চাবুকের আওয়াজ শুনতে পাচ্ছি, শা শা করে চাবুক মারছে। শুধু আমি আপনার কাছে জানতেছি ব্যাপারটা কি, আর শুধু আওয়াজ শুনছি হাইজুম আগিয়ে চলো, কিন্তু দেখতে পাচ্ছি না। রাসূল বললেন চলে যাও, ফেরেশতা এসেছে আল্লাহ পাক আসমান থেকে হাজার হাজার ফেরেশতা আল্লাহ পাঠিয়ে দিয়েছে। তাহলে মুমিনদের সাহায্য করে কে? মুমিনদের সবচেয়ে বড় হাতিয়ার কি? দোয়া। জোরে বলেন কি? দোয়া। আর তার চেয়ে বড় হাতিয়ার কি? চোখের পানি। কোনো বিপদে পড়লে দোয়া করবেন আর চোখের পানি ফেলবেন, আল্লাহর কসম আল্লাহর মদদ হবে। তখন যে রাসূলের হাদিস ছিল এখন সেই হাদিস আছে, তখন যে কোরআন ছিল এখনো সেই কোরআন আছে। কলিজা টুকরা ভাইরা ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আমি আপনাদেরকে জানিয়ে দেই আল্লাহ নবীর সাহাবীরা লিখে রেখে দেন বদরের ময়দানে শহীদ হয়ে গিয়েছিলেন, শাহাদাত বরণ করেছিলেন, আল্লাহ জান্নাতে চলে গিয়েছিলেন। 17ই রমজানে মাত্র 14 জন। কজন? জীবনে একবার মুখে বলেন কজন? 14 জন। কাফেররা টুকরা টুকরা হয়েছিল 70 জন। কজন? 70 জন। কাফেরদের ধরে রেখে দিয়েছিল 70 জনের। আমরা হলে কি বলতাম? এরা আমাদের মারতে এসেছিল, মেরেই দেওয়া হোক। রাসূলুল্লাহ সাহাবীরা ওদের ধরে রেখেছিল 70 জনের, ওদের কতল করে দিয়েছিল 70 জনের। কলিজার টুকরা ভাইরা আমার 313 জনের ভিতরে শহীদ হয়েছিল মাত্র 14 জন। কলিজার টুকরা ভাইরা যুদ্ধ জয়লাভ করার পরে আল্লাহ নবী সাহাবারা কিতাবে লেখা বিশ্ব নবী হাবিবুল্লাহ সাহাবারা ময়দানে কাফেরদের লাশ দেখতে গেলেন।
শুধু ধমা উড়েছে, মারির ধমা, চাবুকের ধমা উঠছে আন্দাজি। কাফেররা পাগল হয়ে যাচ্ছে, আরে মারবো কার, কিছু দেখা যায় না, আন্দাজি চাবুক পড়ছে মুখে, কি রে কথা বুঝতে পারছেন না? তো সাহাবায়ে কেরাম বলছে আমরা দেখতে গিয়ে দেখলাম রাসূলুল্লাহ যুদ্ধের আগে লিখে রেখে দেন 100 ক্যাসেট হচ্ছে 100, এই যে মিডিয়া চলছে, আল্লাহু আকবার, এই এতগুলো তো কত লোক দেখছে, আর সকালে কি হবে না আমি আর বলবো না, তাহলে উল্টো কথা বললে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তো দেখতে যুদ্ধের ময়দানে যুদ্ধের আগে আল্লাহু আকবার রাসূলুল্লাহ দাগ দিয়ে দিয়েছিলেন, এই জায়গায় অমুক কাফের মরবে, এই দাগে অমুক কাফের মরবে, এই দাগে অমুক কাফের মরবে, এই দাগ দিয়ে দিলাম এখানে আবু জেহেল মরবে। তো সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে যুদ্ধ জয়ী হয়ে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখতে গেলেন যে রাসূলুল্লাহ একটা কথা বলেছিলেন, দাগ দাগ দিয়েছিলেন, এখানে এই কাফের, ওখানে ওই কাফের, ওখানে ওই কাফের। দেখি গিয়ে বলছে আমরা গিয়ে দেখলাম যার নাম করে যেখানে দাগ দিয়েছিল সেই কাফের সেখানেই পড়ে মরে আছে। সুবহানাল্লাহ, আরো জোরে বলে। সেজন্য পৃথিবীর সবচেয়ে মুমিনের হাতিয়ার, 1 নম্বর হাতিয়ারের নাম কি? জোরে বলেন, দোয়া। কলিজা টুকরা ভাইয়েরা, মুমিনেরা, মুসলমানেরা, একের পর এক তত্ত্ব মাথায় রাখতে হবে। একবার মুহাব্বতের সঙ্গে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد قاضي أمة قاضي مؤمن قاضي مؤمنا قاضي أمة قاضي مؤمن কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা খালি ভুবন রহিল পরে আর নবী এলো না কাঁদে উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় অসহায় আমি আজ এই দুনিয়ায় সুপারিশ করো গো হে দয়াময় উম্মত ছিল করব জিয়ারাত উম্মত ছিল করব জিয়ারাত নবীজি রওজায় কাঁদি উম্মত কাঁদে মুমিন আর কাঁদে মুমিনা। আচ্ছা, কেউ যদি আপনাদেরকে জিজ্ঞাসা করে যে বদরের ময়দানে সর্বপ্রথম যুদ্ধের ময়দানে আল্লাহ রসুল কার সেনাপতি হিসাবে কজনকে পাঠিয়েছিল, বা সর্বপ্রথম যুদ্ধের ময়দানে নেমেছিল কে কে এবং কজন, তাদের নাম কি? এইগুলো জানার দরকার আছে না নাই?
যে বদরের যুদ্ধে সর্বপ্রথম কজন গিয়েছিল মাঠে? কাফেরদের ভিতরে হাজার হাজার সৈন্য, রাসূলুল্লাহর তরফ থেকে গেল 3 জন। কজন? একটু বলেন কজন? 3 জন। কাফেরদের তরফ থেকে আসলো কজন? 3 জন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ সাহাবীদের ভিতরে যে 3 জন গেছে, আর কাফেরদের ভিতর থেকে 3 জন এসেছে। বলছে ওরা 3 জন এসেছে, তো তোমরা 3 জন যাও। তো আবু জেহেলের লোক আসলো 3 জন, আর রাসূলুল্লাহর লোক কজন? একজি বল, মুখে বল, শিখেলে 3 জন। এখন কাফের 3টে এসে বলছে যে তোমরা 3 জন আমাদের সঙ্গে লড়াই করতে এসেছো, তোমাদের যে বড় বড় পালোয়ান গুলো আছে তারা কোথায়? ডাকো। মানে ওদের ইচ্ছা যে আজকে সব খেয়ে নেবে। মাত্র 313 জন, হাজার হাজার কাফের। এদের কাছে অস্ত্র নাই, ছুরি নাই, তরবারি নাই, তত মাল সামান নাই। ওরা একেবারে সুসজ্জিত অবস্থায় এসেছে, একেবারে সব লাইন অস্ত্র শস্ত্র সহ সব একেবারে এসেছে। বলছে আরে মস্তান গুলো পাঠাও। কেতাবে লেখা আছে রাসূল প্রথমবারে যাকে পাঠিয়েছিলেন তিনি হলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। জোরে বলেন, জোরে বলেন। হযরত আলীর বলছে মস্তান গুলো পাঠাও। তা হযরত আলী বলছে ঠিক আছে, মস্তান তো আছে, আরো আসবে, তো আমি এসছি। আর আরেকটা পালোয়ান আল্লাহ রাসূল হযরত আলীর সঙ্গে পাঠিয়েছিলেন, তিনি হলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন। এরা পৃথিবীর ক নাম্বার পালোয়ান? 1 নাম্বার। তো বলছে তোমাদের মস্তান গুলো কই? কারা জিজ্ঞাসা করছে? উতবা, সাইবা, ওয়ালিদ। আর রাসূলুল্লাহর পক্ষে 3 জন গেলেন। একজন হলো শের খোদা, আল্লাহর পাঠানো বাঘ, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। রাসূল বলেন আলী, বদরের ময়দানে আমি তোমাকে প্রথম নিযুক্ত করলাম, রওনা হও। জোরে বলেন, আরো জোরে বলেন। দ্বিতীয় আমার আপন চাচা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা। তৃতীয় নাম্বার আমার প্রাণপ্রিয় সাহাবী আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা, রওনা হও। এরা 3 জন বাঘ বদরের ময়দানে হাজার হাজার কাফেরদের দিকে তাকিয়ে আছে। এবারে কাফেররা বলছে 3টে মোল্লা, চুটকে মোল্লা, ওদের জন্য আমরা সবাই যাব। ওদের 3টে পালোয়ান, 3টে পালোয়ান হলো বিখ্যাত পালোয়ান, ওদের পাঠিয়ে দিল যে যাও। ওরা 3 জন আসলেন। আসার পরে উতবা, নাম মনে করে রাখেন, উতবা, সাইবা আর ওয়ালিদ, এই 3 জনে এসে বলছে যে তোমরা তো সামান্য চুটকে, তোমরা তো আমাদের শত্রু না, আর তোমরা বা কেন এখানে এসেছো? তোমরা চলে যাও, তোমাদের ভিতরে সেই পালোয়ান যারা আছে তাদের পাঠিয়ে দাও। কিতাবে লেখা আছে রাসূলুল্লাহ সাহাবী আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, মা ফাতিমার স্বামী হাসান হুসাইনের আব্বা জান শের খোদা আলী, মারিফাতের সবচেয়ে পৃথিবীর জমিনে 1 নাম্বার পীর, 1 নাম্বার পীর, আর পৃথিবীর সবচেয়ে বড় বীর। সঙ্গে সঙ্গে 3 জনের সঙ্গে লড়াই হলো। ওলিদের সঙ্গে আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর লড়াই হলো। তো মুহূর্তের মধ্যে কার ধর কার মাথা কোথায় গেল, 3 জনের জাহান্নামের টিকিট দিয়ে দিল। হাদিস শরীফ এসেছে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা এক কাফের আঘাত করেছিল। আঘাত করলে সেই কাফেরের আঘাতে হযরত উবাইদা রাদিয়াল্লাহু তাআলা ওই জায়গায় একজনকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে ওই জায়গায় শাহাদাত বরণ করলেন হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা বদরের ময়দানে 17ই রমজানে কাফেরদের ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। একজন পর তখন বলল যে একজন করে গেলে মুসলমানদের কাছে পারা যাবে না, আমরা সবাই একসঙ্গে যাব, যে কটা আছে ঘুরে টিপে মেরে দেবো। অল্প কটা, 300 আর কোথায় হাজারের বেশি। তো এবারে ওরা সব ঝাঁক মেরে আসছে। ঝাঁক মেরে যখন আসছে, এদিক থেকে রাসূলুল্লাহ ইশারা করলেন তোমরাও যাও, আল্লাহর ফেরেশতারা আছে, ভয় করো না, চলো। সুবহানাল্লাহ বলে।
তোমাদের সাহায্য করবে আল্লাহ, আসমান থেকে ফেরেশতা পাঠাবে। গত রাত্রে আমার কাছে খবর আছে, চলো। তো ওই মারির আওয়াজ দেখে এক সাহাবী দৌড় মারলো, জিয়া রাসূলুল্লাহ শুধু আওয়াজ শুনছি, হাইজু মাগিয়ে চলো। আর চাবুক মারছে, লোক ভিমরি খেয়ে পড়ছে, ছটফট করে মরে যাচ্ছে, কিন্তু আমি কারুর দেখতে পাচ্ছি না, এগুলো কারা? রাসূল বললেন, তুমি যে আওয়াজ শুনছো সত্য, ঘোড়ার পায়ে শব্দ শুনছো সত্য, চাবুক মারার আওয়াজ শুনছো সত্য, আর লোক পড়ে আছে, মারির দাগ শরীরে, ছটফট করে মরে যাচ্ছে সত্য। এগুলো আল্লাহ পাকের ফেরেশতা পাঠিয়েছে। আল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন। তাহলে মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম দোয়া। প্রত্যেকটা মুসিবতে, প্রত্যেকটা সমস্যায়, প্রত্যেকটা বিপদে দোয়া চাইবো কার কাছে? আল্লাহর কসম, আমরা যদি আল্লাহর সাহায্য চাই, আল্লাহ সাহায্য করবেন। আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ দোয়া কবুল করবেন। আল্লাহ সাহায্য করার জন্য আমাদের জন্য রেডি হয়ে আছে। শুধু আমরা আল্লাহকে বিশ্বাস করি না, মসজিদে যাই না, সাহায্য চাই না, শুধু নিজের ক্ষমতা আছে বলে, 5-6টা ভাই আছে বলে, 8-10টা ছেলে আছে বলে, বংশটু ভারী আছে বলে সেই সাহসে চলাফেরা করি। আল্লাহর কাছে গেলে আল্লাহ ওই 100 ভাই যদি একদিকে থাকে, একটা ফকির যদি একদিকে থাকে, ফকিরের সঙ্গে যদি আল্লাহ থাকে, তো ফকিরের পাওয়ারের পাল্লা ভারী, ফকিরের পাওয়ারের পাল্লা ভারী। আল্লাহ পাক বলছে, কাফেররা যত থাক, আমার মদদ যদি থাকে, ও পৃথিবী একদিকে থাকলে আমার দোস্তর সাহাবীরা পৃথিবীর 1 নাম্বার হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলে একবার কলেমা পড়েন, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একটু চা দিতে বললাম, কি বলবো? আরে ইয়ে কেন দিয়েছো? লাল চা নিয়েছো? সবাই বলে লা ইলাহা, জোরে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ দিয়ে বলে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বদরে সর্বপ্রথম গেল কজন? শিখেলেন, বদরে সর্বপ্রথম গিয়েছিল কজন? জোরে বলেন। এই ইমানদারি কথা বলছি, এগুলো আমাদের জানা থাকলে ইমানি পাওয়ার বাড়বে না কমবে? এই কথাগুলো যখন আমাদের মনে উঠবে, বদরের কথা, তখন আমাদের গার রক্ত ফুটবে যে সেই মুসলমান আমরা। মাথায় রাখেন, 3 জন। একজনের নাম হযরত আলী, আরেকজনের নাম হামজা, সুবহানাল্লাহ, আরেকজনের নাম উবাইদা, সুবহানাল্লাহ বলে। তাহলে বদরের 3 জন। খয়বরে, জঙ্গে খয়বর, বুঝতে পারছেন? খয়বরের যুদ্ধে, তো খয়বরে এক পালোয়ান, সে শুধু বলছে যে মুসলমানদের ভিতরে কোনো মস্তান টেস্তান নেই, আমার কাছে আসবে, সে তার মায়ের দুধ খেয়েছে, ঘাড়ে মাথা নিয়ে ফের ফিরে চলে যাবে। এরকম আছে? ওখানে আছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা, শের খোদা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু। গার রক্ত ফুটছে না, ফোটে না, কিন্তু যতক্ষণ না রাসূল অর্ডার দিচ্ছে, কেউ কদম তুলতে পারছে না। বলতে, হুজুর একটা বার বলেন না, এরকম কথা বলছে, কি করে সহ্য করবো, একটু বলেন, আপনি অর্ডার দেন। বলছে, তোমরা শুয়ে ঘুমাও, যাও, বলুক। রসুলের কথা মতো শুয়ে পড়লো রাতের বেলা, ও কলিজা টুকরা না। রাতের বেলা শুয়ে পড়ার পরে হযরতে ওমর সারা রাত ঘুমায় না। তার একটাই কারণ হলো, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি সারা রাত ঘুমাতে পারি না। শুধু একটাই কারণ, কি কারণে ঘুমাইনি? এই জন্য ঘুমাতে পারিনি, হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহাহুর চোখ উঠেছিল তাঁবুর ভিতরে। খয়বরে, জঙ্গে খয়বরে, মনে রাখেন, খয়বরে চোখ উঠেছিল তাঁবুর
তাঁবুর ভিতরে চোখ ফুলে গিয়েছিল, তাকাতে পাচ্ছিল না। সাহাবায়ে কেরামদের ভয় ছিল, সন্দেহ ছিল যে আমাদের কারুর সেনাপতি রাসূলুল্লাহ করবে না, এটা আমাদের বিশ্বাস হযরত আলীর করবে। হযরত আলী যেহেতু চোখ উঠে ফুলে গেছে, তাকাতে পাচ্ছে না, হযরত ওমর বলেন আমার দৃঢ় বিশ্বাস সকালবেলা সেনাপতি আমার করবে। এই খুশিতে আমি সারা রাত ঘুমাইনি। সুবহানাল্লাহ বলতে পারেন? এই কথাটা যে বুঝতে পেরেছে সে বুঝতে পেরেছে, বুঝতে পারেনি অনেকগুলি কি বলছে। তারও 5-7 যোদ্ধা এক জায়গায়, তার ভিতরে একটা পালোয়ান আছে, সে জব্দ হয়ে গেছে, আর যুদ্ধে গিয়ে মরে গেলে শাহাদাত বরণ করবে, আল্লাহ জান্নাতুল ফিরদাউসে যাবে। হযরতে ওমর বলছে যে আলী যখন চোখ উঠলো তখন আমি সারা রাত ঘুমনি, শুধু ছুটছি, আল্লাহ সকাল হলে নবী আমার সেনাপতি করবে। আলী অসুস্থ, সকালবেলা আলী বাদে সবাই চলে গেলেন রাসূলুল্লাহর কাছে। রাসূল বললেন বাবারা আমার আলী কোথায়? কিতাবে লেখা। সাহাবায়ে কেরামেরা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলী চোখ উঠেছে, চোখ ফুলে গেছে, তাকাতে পারে না, তাঁবুর ভিতরে রয়েছে। এখন রাসূলুল্লাহ তো পৃথিবীর 1 নাম্বার ডাক্তার। নবী ক নাম্বার ডাক্তার? 1 নাম্বার। রাসূল বললেন আলীকে ডেকে এসো, যাও। হযরত আলীকে সাহাবায়ে কেরাম ধরে আনলেন। রাসূলুল্লাহ বললেন বাবু কি হয়েছে বাবু? বলছে হুজুর আমার চোখ ফুলে গেছে, আমি চোখ তাকাতে পাচ্ছি না। আল্লাহর নবী বললেন আলী চিন্তা করো না, গিয়ে সব বিশ্ব নবী হাবিবুল্লাহ মুখের লালা নিয়ে শেরে খোদা আলীর চোখের পাতায় লাগিয়ে দিলেন। বলছে বাপ কেমন লাগছে? শেরে খোদা আলী বললেন ইয়া রাসূলুল্লাহ, আমি পূর্বের ভালো চোখে সুস্থ চোখে যেরকম না দেখতে পেতাম তার চেয়ে আরো সুন্দর দেখতে পাচ্ছি। আমি এখন কমপ্লিট সুস্থ হয়ে গেলাম। আল্লাহর নবী বললেন আলী জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি কয়েকদিন ধরে যে ভাষণ দিচ্ছে, বলছে ইয়া রাসূলুল্লাহ জানি শুধু আপনার অর্ডারের অপেক্ষা। আল্লাহর নবী বললেন আলী তুমি সুস্থ? বললাম আমি সুস্থ। বিশ্ব নবী বললেন আজকের জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি আমি আমার আলীকে নিযুক্ত করে দিলাম। আলী জুলফিকার ওঠাও, জোরে বলুন, আরো জোরে বলো। এই জুলফিকার ওঠাও মানে কি? হ্যাঁ বলছে চলো। রাসূলুল্লাহ বললেন আলী জুলফিকার ওঠাও। হযরত আলী জুলফিকার তরবারি নিয়ে কদম তুলে রওনা দিয়েছে। মুরাক্কাব বলছে আলী তোরে নাম আমি বহু শুনেছি জিন্দেগি, তবে তুই একটা কথা শুনে নে, আমার নাম মুরাক্কাব, জঙ্গে খয়বারের প্রধান সেনাপতি, আমি কাফেরদের নেতা। পৃথিবীর এমন কোন পালোয়ান জন্ম নেয়নি আজকে আমার সামনে এসে, আজ পর্যন্ত কোনদিন আমার সামনে এসে আমার সঙ্গে লড়াই করে সে ঘাড়ে মাথা নিয়ে ফিরে গেছে। পালা। আলী যখন পিছাচ্ছে না, মুরাক্কাব বলছে বিবিকে যদি বিয়ে করতে না চাস, বাচ্চাকে ইতিম করতে যদি না চাস, পালিয়ে যা। আপনাদের বিচারে কি বলে? আলী কি পালিয়ে আসবে? থমকা মারবে? আলী শুধু বলছে ওখানে দাঁড়া, নড়বি না। বলছে পালাস নি, শুধু দাঁড়া, আমার কাছাকাছি যেতে দে। তারা তুই কিরম মাথা কাটিস, বিবি বিয়া করিস, বাচ্চা এতিম করিস, শুধু একটু ও তো ওইভাবে এত ভাষণ দিল।